24 ঘন্টায় 11টা ধর্ষণ। 8 বছর বয়সী ধর্ষণের শিকার হওয়া সেই শিশুটি লাইফ সাপোর্টে। আমরা আসিয়ার কথা বলছি এখানে। আমাদের জানমালের নিরাপত্তা না থাকলে বাজার করে আমাদের কোনো লাভ হবে না। সবার নিরাপত্তা নিশ্চিত করেন, বাংলার প্রতিটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন। আসিয়া কিন্তু কথা বলা শুরু করলে আমি কান না করে থাকতে পারবো না, এটা এরকমই। নারী পুরুষ নির্বিশেষে সকলের মুখে একটা লাথি মারছে। আসিয়ার ছবি নিয়ে আমার এটাই মতামত। আগে যেভাবে শিবির ট্যাগিং করা হতো, এখন ঠিক একইভাবে শাহবাগী ট্যাগিং করা হয়। মানে এরপরে যিনি ভাবতেছেন যে আমি একটা ধর্ষণের ঘটনা ঘটাবো, উনি তাহলে এটাও ভাববেন যে আমি যদি ঠিকঠাক কথাবার্তা বলি তাহলে ঠিকই একটা মব এসে আমাকে ছাড়াই নিয়ে যাবে, তাইলে ঠিকই আমাকে একটা বীরের বেশে বার হয়ে আসতে পারবো আমি। আমাদের বোন আসিয়ার জন্য মূলত, আর প্রত্যেকটা রেপ ভিকটিমের জন্য যারা ধর্ষণের শিকার। আমি কিছু নিউজ পড়বো, এটা কালকে 24 ঘন্টার নিউজ। প্রথম নিউজ, স্কুল শিক্ষকের বিরুদ্ধে 5ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। সেকেন্ড, সীতাকুণ্ডে বন্ধুর সঙ্গে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কলেজ ছাত্রী। তৃতীয় নিউজ, মুন্সিগঞ্জে খাবার ও বেলুন কিনে দেওয়ার কথা বলে 2 শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার। চতুর্থ নিউজ, 8 বছর বয়সী ধর্ষণের শিকার হওয়া সেই শিশুটি লাইফ সাপোর্টে। আমরা আসিয়ার কথা বলছি এখানে। পঞ্চম নিউজ, চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে কুমিল্লায় বাক প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ। ষষ্ঠ নিউজ, 5ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক। সপ্তম নিউজ, চট্টগ্রামে কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ। অষ্টম নিউজ, এবার নানা বাড়ি বেড়াতে এসে ধর্ষণ চেষ্টার শিকার শিশু। নবম নিউজ, সীতাকুণ্ডে বন্ধুকে বেঁধে রেখে বেড়াতে যাওয়া কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ। দশম নিউজ, ধর্ষণের পর সালিসি বৈঠকে অপবাদ, মানসিক চাপে কিশোরীর আত্মহত্যা। 11 নম্বর নিউজ, 16-year-old rape victim in Lakshmipur commits suicide after failing to get justice. কালকে 24 ঘন্টার মধ্যে 11টা ফাইল রিপোর্টেড ধর্ষণ কেস হয়েছে। 24 ঘন্টায় 11টা ধর্ষণ। আমি বলতেছি না যে ধর্ষণ আগেও হয় নাই, ধর্ষণ আগেও হচ্ছিল, এখনো হচ্ছে, কিন্তু আগের মতো অবস্থায় থাকার জন্য সরকারকে ওখানে বসানো না। সরকারকে ওখানে ভরসা করে বসিয়েছি প্রত্যেকটা জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। আমি মানি যে বাজারের মূল্যস্ফীতি অনেক কন্ট্রোলে এসেছে, থ্যাঙ্কস টু সরকার, উই আর গ্রেটফুল ফর দ্যাট। বাট আদার দেন দ্যাট, আমাদের জানমালের নিরাপত্তা না থাকলে বাজার করে আমাদের কোনো লাভ হবে না। আমি রাস্তায় ইউনিভার্সিটি থেকে বাসায় যাওয়ার সময়, বাসা থেকে হচ্ছে গিয়ে যখন অফিস যাওয়ার সময়, আমার নিরাপত্তার কোনো নিশ্চয়তা নাই। আজকে আসিয়া, কালকে আপনি, কালকে হয়তো বা আমি। আসিয়া আজকে লাইফ সাপোর্টে আছে 3 জনের। আমি আপনার ধর্ষণের বিবরণ শুনেছেন ডিএমএইচ এর ডক্টর থেকে, ওর জনি মানে 5 সেন্টিমিটার ভিতর থেকে কাটা হয়েছে। কত নির্দয়ী হলে আসলে এগুলা করে? রেপিস্টরা এত সাহস পাচ্ছে কেন? কালকে সমাজ কল্যাণ উপদেষ্টা বললো এই দায়ভার আমাদের। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি আপনাদের পর্যন্ত আওয়াজ পৌঁছাতে, আমাদের নিরাপত্তা দিতে। আপনারা আইন শৃঙ্খলা ঠিক করুন। কালকে আসিয়ার সাথে যা ঘটেছে এটা যাতে আর কোনো মেয়ের সাথে না ঘটুক। এটা কিভাবে করা যায় সেটা আপনারা নিজেই জিজ্ঞেস করেন। ধর্ষণদের শাস্তি দিয়ে কি একটা এক্সাম্পল সেট করা যায় না সবার জন্য, যাতে রেপিস্টরা ভয় পায়? কারণ রেপিস্টদের কোনো শাস্তি নিশ্চিত হচ্ছে না। আমি তো বললাম পূজা দাসের একজন রেপিস্ট কয়েকদিন আগে সে বেল পেয়েছে। এভাবে যদি আপনারা রেপিস্টদেরকে এই সোনার বাংলাতে ঠাঁই দেন, ওরাই সব ধর্ষণ করতেই থাকবে। হয় আমাদের নিরাপত্তা দেন, নাহলে আমরা মেয়েরা আসলে ওই আগের কালের মতো মাটিতে পুঁতে দেন, সেটাই ভালো। এই ধর্ষণ মানহানি এই জিনিসে আমরা আর পড়তে চাই না। আমাদেরকে আসলে নিরাপত্তা দেন, এটা একটা রিকোয়েস্ট, এটা যাতে এবার সরকার মানে। আমি এর বাহিরে আসলে আর কিছু বলার নাই। একটা মেয়ের পক্ষ থেকে আরেকটা মেয়েকে এইভাবে হসপিটালে ধর্ষণের জন্য লড়াই করতে দেখা ইজ ভেরি স্যাডেনিং, ইজ ভেরি ডিসহার্টেনিং, অ্যান্ড ইট ইজ নট অ্যাকসেপ্টেবল ইন দিস কান্ট্রি, অ্যান্ড দ্য গভর্নমেন্ট মাস্ট টেক স্ট্রিক্ট অ্যাকশন এগেইনস্ট দ্য রেপস। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আছে, সেটা নিশ্চিত করা হোক। আমি জাস্ট এইটুকুই বলবো যে আপনারা যতটুকু সম্ভব ট্রাই করেন যেন এই বিচারগুলো দ্রুত দেওয়া হয়, অ্যান্ড হচ্ছে সর্বোচ্চ বিচার যেন করা হয়, সর্বোচ্চ শাস্তি যেন ওদেরকে প্রদান করা হয়, এবং খুব দ্রুততম সময় যেন এটা করা হয়। অ্যান্ড আমাদের আইন যেগুলো আছে, প্রতিটা আইনকে এখন থেকে একদম পরিপূর্ণ রূপে সবগুলোকে ইমপ্লিমেন্ট যেন করা হয়, একদম পূর্ণরূপে যেন ইমপ্লিমেন্ট করা হয়, সেটা নিশ্চিত যেন করা হয়। আপনারা অনেক দিকে সংস্কার করছেন, অনেক কিছু উন্নতি করছেন, আমরা না করি না, আমরা সেটা অ্যাপ্রিসিয়েট করি।
কিন্তু আমাদের বেসিক নিডগুলোই যদি আপনারা না দিতে পারেন তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের লাভের লাভ কিছুই হবে না। তাই আমার জাস্ট রিকোয়েস্ট থাকবে এই গভর্নমেন্টের প্রতি যে হচ্ছে আমাদের সবার নিরাপত্তা নিশ্চিত করেন, বাংলার প্রতিটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন, সবাই যেন শান্তভাবে একদম সেফলি রাস্তায় চলাফেরা করতে পারে, সেটা হোক রাতের 10টা, হোক রাতের 2টা, হোক দিনের 12টা, যে কোনো সময় হোক সবাই যেন একদম নিজের সেফটি নিয়ে চলাফেরা করতে পারে, নিশ্চিতভাবে নিজের সেফটি মেনটেন করে চলতে পারে। যারা দায়িত্বে রয়েছেন তারা আমাদের কথাটা শুনবেন। গত 15 বছর যেমন সংসদ ভবনে কিছু শোনা হয় নাই, এখন আমাদের মনে হচ্ছে যে সচিবালয়ে আমাদের কথা শোনা হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমরা আন্দোলনটা করে তুলি। আসিয়াকে নিয়ে কথা বলা শুরু করলে আমি কান্না না করে থাকতে পারবো না, এটা এরকমই। মানে আসিয়ার ছবিটা ওটা আপনারা সবাই দেখেছি, ওই ছবি বর্ণনাও করা যায়। ওটা তো মানে ওই আসিয়ার পা বাংলাদেশের সমাজ, নারী পুরুষ নির্বিশেষে সকলের মুখে একটা লাথি মারছে। আসিয়ার ছবি নিয়ে আমার এটাই মতামত। বাংলাদেশের আদালতে বিভিন্ন মামলা যখন হয়, স্পেশালি রেপ বা খুনের মতো সিরিয়াস ঘটনাগুলোয় দেখা যায় যে মামলা শেষ হতে অনেক সময় লাগে, পিছাইতে থাকে। তো সেই জায়গা থেকে একটা সময় নির্দিষ্ট করে দেওয়া আমার মতো মনে হয় যে ভালো সিদ্ধান্ত, এবং সেটা এক্ষেত্রে অনেকটাই নিশ্চয়তা দিবে যাতে ভিকটিম যে তার যে জাস্টিস সেটা পাইতে পারে তার জন্য। প্রথমত শাহবাগে যে কথাটা, সেটা আমি বলবো যে অগাস্টের আগে যে অর্থ ছিল আর এখন অর্থ বদলে গেছে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় কাউকে পছন্দ না হলেই তাকে কোনো একটা ট্যাগ লাগিয়ে দেওয়া যায়। আগে যেভাবে শিবির ট্যাগিং করা হতো, এখন ঠিক একইভাবে শাহবাগে ট্যাগিং করা হয়। এর আগ পর্যন্ত শাহবাগে, আমার কাছে শাহবাগের অর্থ ছিল যে যারা আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট ক্ষমতা সেটার যে কনসেন্ট তৈরি করে, এরকম সাংস্কৃতিক কালচারাল বা দেখবেন যে অনেকে মানে নেকা আন্দোলন করতো, ওই যারা ওরা ছিল শাহবাগী। কিন্তু সেই জায়গা থেকে এখন হঠাৎ করে দেখা গেল যেমন শিবির ট্যাগিংয়ের ফলাফল যেটা হলো যে একসময় আওয়ামী লীগ ব্লাইন্ডলি সবাইকে শিবির ট্যাগ করা শুরু করলো, তেমন এখন ঠিক একই জিনিসটা হচ্ছে, সবাইকে শাহবাগী ট্যাগ করা হচ্ছে। আমার মনে হয় যে মানে এটাও জনগণও এটা দেখতে পাচ্ছে যে কাকে কেন হঠাৎ করে শাহবাগী সবাই হয়ে যায়, কেন যে শাহবাগী না তাকেও কেন শাহবাগী বলা হবে। সেক্ষেত্রে এটাও গুরুত্বপূর্ণ যে হয়তো আমার সাথে দ্বিমত করছে, সেই ক্ষেত্রে আপনি আমার কথা যৌক্তিক উত্তর দেন, আমার সাথে ঝগড়া করেন, তর্ক করেন, ট্যাগ দিয়েন না, এটাই আমার আহ্বান থাকবে। আমি একজন নারী হিসেবে তো সেফ না, আমি একজন জেনারেল মানুষ হিসেবে সেফ না, কারণ আমার ছেলে বন্ধুরাও এখন একই রকম চিন্তায় ডাকাতির ভয়ে কাতর আর কি। তো না, আসলে আমি অত নিরাপদ না। ইফটিজিংয়ের ক্ষেত্রে দেখা যায় মামলাগুলো আসলে খুব বেশি জটিলও হয় না, দীর্ঘও হয় না। সে যদি কোর্টকে বা যে ল সিস্টেম তাকে তার নিজের মতো করে ফাংশন করতে দেওয়া হতো, তাহলে দেখা যেত যে উনি যেই ইফটিজার সে তার মতো করে উইদিন ডিউ টাইম জামিন বা অন্যান্য যে শাস্তি তা পেয়ে বের হয়ে যেতেন। কিন্তু যেটা করা হলো, একটা মব ক্রিয়েট করে একটা থানা থেকে একজন আসামিকে রীতিমতো ছাড়াই নিয়ে আসা হলো, এবং একই সঙ্গে যিনি ভিকটিম তাকে রেপের থ্রেট দিয়ে, খুনের থ্রেট দিয়ে তাকে যে মামলা প্রত্যাহার করানো হলো, এরকম একটা নজির স্থাপন করা মানে ধর্ষকদের হাতে আপনারা আরও পাওয়ার দিচ্ছেন।